ধন্যবাদ আপনার সকলকে। জনাব মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল হক সাহেব, উনি ওনার পেশাগত জীবনের 25 বছর পূর্তি অনুষ্ঠান আজকে আয়োজিত করেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিই। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা, তার অনুমতি সাপেক্ষে আমি কিছু বলতে চাই। আজকে মূলত এখানে একটা মিলন মেলা, এইটাই মূলত মূল টপিক, যে 25 বছর পূর্তিতে মিলন মেলা। আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই অ্যাডভোকেট এনামুল হক, সে আইন পেশায় 25 বছর তার অতিক্রম, তার আজকে শেষ হয়ে গেল। এখন হলো মূল্যায়নের পালা তার, যে আসলে যে এনামুল হক এই যে 25 বছর সে অ্যাডভোকেসি করছে, এটা জুনিয়র আছে, তার সমবয়সী আছে, আবার তার সাথে সিনিয়রও দুই একজন থাকতে পারে, যে আসলে তার এই মূল্যায়নটা কি ছিল। আমরা পরীক্ষা দিছি, এসএসসি দিছি, এ জায়গায় ছিল আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। এখন আসছে কি, এখন আপনার আবার রেজাল্ট আবার অন্য কায়দা আসছে, আমরা ওভাবে পড়ি নেই। এখন জিপিএ 5 এইভাবে দিয়ে একটা রেজাল্ট তারা তৈরি করে, এভাবে না। তাহলে আমরা এই 25 বছর যদি দিকে তাকাই আমরা, যে আসলে তার পেশার অবস্থানটা কি ছিল, তাহলে আমাদের আগে দেখছি যে আপনার 60 নাম্বার পাইলেই আমাদের ফার্স্ট ডিভিশন এসে যাইতো। 60 প্রতি সাবজেক্টে 60 পেলেই সেই সাবজেক্ট তখন আপনার দেখা যায় যে ফার্স্ট ডিভিশন পাইছে। আমার ব্যক্তিগত মূল্যায়নে আমি মনে করি সে ফার্স্ট ডিভিশন অবস্থায় আছে। আর ছোটবেলা আমার ভগ্নিপতি কোর্টে চাকরি করতো, মারা গেছে, নাই আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। যাইতাম, যাওয়ার পর তখন আমাকে সে বলতো যে তুমি কোর্ট অফিসার ছিল, আমি বলতাম যে না। তারপর অ্যাডভোকেটদেরকে আমাকে দেখাই দিত যে এরা হচ্ছে কোর্ট অফিসার। তা আমার ছোট ভাই, সে কোর্ট অফিসের সীমাবদ্ধতার মধ্যেই নয়, সে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের, সে কিন্তু অ্যাডভোকেট। সে জায়গায় সে এনরোলমেন্ট আছে, মাঝে মাঝে প্র্যাকটিসও করেন সে। আমি তার সর্বাধিক, তার সর্বাঙ্গীন, তার আরো উচ্চ যদি ভালো কিছু তার জন্য থেকে থাকে, সেটা যেন আমরা দেখতে পাই। পরিশেষে তার মা অসুস্থ, তার জন্য আমরা সকলে দোয়া করব। আর আরো একটু আমার শেষ সময়, যে এই মিলন মেলা আমরা তার যে কাজটি পরবর্তীতে বাকি আছে, এভাবে যদি একটা মিলন মেলা আমাদেরকে নিয়ে সে করে, এই আশায় আমি আশান্বিত হয়ে আমি আমার বক্তব্য শেষ। লাইনের অ্যাডভোকেট সাহেবদের সামনে বেশি কিছু বলা যাবে না, তবে আমি একটা কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই পেশার সাথে জড়িত নাই। তবে আমার বন্ধু কাম্মাওয়া, সে 2001 সালে আমার ভর্তি করাইছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এখন বুঝি যে আমার সার্টিফিকেটটা থাকলে খারাপ হইতো না। যাই হোক, আপনাদের আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রধান অতিথি আমার মামা অ্যাডভোকেট আলহাজ এনামুল হক সাহেবকে। তার শ্রম, মেধা, আমি মনে করি তার সাথে যতটা ওঠা বসা করি, মেধার কোনো বিকল্প নাই, লেখাপড়ার কোনো বিকল্প নাই। আমি দেখি তার বিভিন্ন প্র্যাকটিস, বিভিন্ন মুভমেন্ট, আমি বিশেষ করে বিভিন্ন কাজে তার সাথে থাকি, আলাপ আলোচনা করি। আমি তাকে ধন্যবাদ জানি যে সে যেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। আপনারা সবাই, বিশেষ করে নুরুজ্জামানের কথা বলতে চাই, এবং যেহেতু সে কিন্তু ওতপ্রোতভাবে তার সাথে লেগে আছে। আর আমি মাঝে মাঝে যখন সময় পাই বা যখন আসি, আমি আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার মামা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল সাহেব, যেহেতু সে হাইকোর্টে এনরোলমেন্ট আছে, আমি আশা করব আপিল বিভাগও সে এনরোলমেন্ট হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মামা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হালিম, সবাই উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট মিজানুর রহমান, আমার একমাত্র ভগ্নিপতি সুপ্রিম কোর্ট বারের মেম্বার জনাব আতাহার হোসেন, আমার বন্ধুবর জয়েন্ট কেটি ইউনিয়নের সফল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মহসিন, সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি পটুয়াখালী, আমার ছোট ভাই, একত্রে আমরা ল পাস করেছি, এইচ এম মোজাম্মেল হক বাবুল, আমরা প্রতিবেশী,
সাবেক জয়েন্ট সেক্রেটারি সুব্রত শীল, সদ্য জয়েন করা মিস্টার খলিল, আমার সিনিয়র পদ জুনিয়র রিয়াদ এবং বুলেট বিপ্লব সহ আমার এই চেম্বারে যত লোকজন আছেন তাদেরকে আমি অন্তরের স্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিদুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অর্থাৎ আমি যাকে সম্মান দেই তাকে সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেই, আমি যাকে ইচ্ছা সম্পত্তি দান করি, আবার ইচ্ছা করলে সম্পত্তি ফিরে নেই, আমি যাকে ইচ্ছা তাকে বেসমূল অসম্ভব ধনসম্পদের মালিক করতে পারি। তো আমি 24/3/2001 তারিখে সনদ পাওয়ার পর থেকে আস্তে আস্তে করে এই পর্যন্ত পথ চলা। এর মধ্যে আমার 40 জন আমার আর্টিকেলশিপে জুনিয়রশিপ নিয়েছেন, তার ভিতরে অনেকেই পাস করে, অনেকে জয়েন করছেন, অনেকে আবার বিভিন্ন প্রফেশনের সাথে সম্পৃক্ত আছেন। তো বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, আমি যখন বারের প্রেসিডেন্ট ছিলাম 2021-22 সনে, আমি বার থেকে আমি 1 কাপ চাও ভাউচারে আমি তা করি নাই, এবং আমি যতটুকু পারি মানুষের সেবা করি। আমার সাথে আমার মামা কাম ফ্রেন্ড কাজী মোহাম্মদ মনিরুজ্জামান, হেডমাস্টার মডেল সরকারি বিদ্যালয় শহীদখালী, সে সবসময় থাকেন, তার সাথে অনেক কিছু শেয়ার করি। তো আমি আইন পেশায় 25 বছর পূর্তির যে অনুষ্ঠান আমার জুনিয়ররা আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এইখানে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আইন পেশার সাথে যারা সম্পৃক্ত তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন, আমরা ভালো থাকি, সুন্দর থাকি। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম।